হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার সেনাপতি। সাহাবীরা যখন নামটা শুনলেন সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটা আপনি ঘোষণা করলেন গো, এই সাহাবী তো আমাদের মধ্যে নাই। ও নবী আজকে বিয়ে করতে গেছে, কারণ আজকে দিনের মধ্যে তার মক্কা মদিনা সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়া। নবী গো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্যে মক্কা মদিনা সুন্দরী নারীর সঙ্গে বিয়া হবে গো নবী। এই জন্য আপনি তার বললেন রাসূলুল্লাহ আমাদের মধ্যে নাই, সবাই আমার নামটা বলবে, নবী আমার নামটা বলবে। আর ওই যে যুদ্ধে নবী একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছে রে, এই যুদ্ধে একের অধিক নাম যাদের ঘোষণা করেছে সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান শুনে নাও, নবীজি বললেন, সাহাবীরা বললেন হুজুর হুযায়ফা এখানে নাই। নবী একটা কাগজ হাতের মধ্যে নিয়ে পত্র লিখে দিলেন, আমার হুযায়ফা, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের এক নাম্বার সেনাপতি আমি তোমারে বানাইলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। একটু জোরে বলেন না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মুখস্থ কর ছেলেরা, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা
মদিনা খেরেছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা। আয় হায় জোরে জোরে বলো মদিনা, যাইতে পারলাম না মদিনা। আল্লাহুম্মা, এই মাহফিল কমিটির ভাইরা এই পথের পথে কিছু শর্ট বিছায় দেন, ভাইদের বসতে দেন, যারা দাঁড়িয়ে আছে ওদের ভাইদের বসতে দেন। আমার ভাইরা বছরে একটা মাহফিল অনেক আশা করে আইছে, বসাতে ভাইদের বসতে দেন, এই শর্ট বিছায় দেন। একটু আগে আসেন, অল্প একটু আগে আসেন, নিজে বসেন, আর এক বাইরে বসার সুযোগ করে দেন। বাজান রে একটু আগে আসেন, অল্প একটু আগে আসেন, দয়া করে একটু আগে আসেন, ভাইদের নিজে বসেন, একজন বসার সুযোগ করে দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। বসার সামিয়ানা নাই ভাই, বসাতে নাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই কিছু বসাতে দাও, মুহাম্মাদ শেকিনা। বিপিন বলে আল্লাহ কেমনে যাব মদিনায়, আল্লাহ বলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে কিছু পার্টি দিয়ে না বসে বাড়িতে বসে দেন, কিছু শর্ট বিছায় দেন, পার্টি বিছায় দেন, সামনে ফাঁকা জায়গাটা এই পাশে দেন, কিছু খুলে দেন, এই যেটা খুলে দেন, এটা খুলে দিলাম, বিছায় দেন। খুলে দেন, খুলে দেন, বাইরে বসে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই চিঠিখানা লিখিয়া নবীজি যখন চিঠি দিয়েছেন, এই চিঠি লইয়া একজন ব্যক্তি তো রয়ে আসলেন হুযায়ফার কাছে। হুযায়ফার সঙ্গে তখন বিবাহ হইয়া গেছিল মুসলমান। ও যুবক বাবারা শুনে নাও, বিবাহ কমপ্লিট, এখন আনুষ্ঠানিকতা বাদ রয়েছে। এখন শুধু দোয়া করিয়া হুযায়ফার বিবি হুযায়ফার হাতে তুলে দিবে। এমন সময় একখানা পত্র আসিয়া একজন পথিক আসিয়া ডাকতে বলে, হুযায়ফা, তোমাদের মধ্যে হুযায়ফাকে? হুযায়ফা বলে, আমি হুযায়ফা। বলে, একখানা চিঠি দিচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ইহুদির হাত থেকে চিঠিখানা লইয়া হুযায়ফা যখন দেখলেন নবীজির হাতের লেখা, প্রথমে চুমা লাগাইলেন, মুখের মধ্যে একটা চুমা লাগাইয়া দিলেন, বুকের মধ্যে লইয়া মাথার মধ্যে চোখের মধ্যে চুমা লাগাইয়া এবার চিঠিখানা পড়লেন। পড়িয়া দেখে রে হুযায়ফা, রে হুযায়ফা, আরে আমি নবী আগামী দিন, আগামী কাল হুনানের যুদ্ধ অনুষ্ঠিত হবে। হুনানের যুদ্ধের হুযায়ফা, আমি তোমার সেনাপতির নাম 1 নাম্বার ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ চিঠিখানা পাইয়া রে হুযায়ফা চিঠিখানা পড়িয়া দাঁড়ায় দর দর করে চোখের পানি ছেড়ে দিছে রে।
কান্দে মায়ার নবী, নবী গো আমি হুযায়ফা বিবাহ করতে এসেছি, আগামীকাল যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি সেনাপতি নাম আমার ঘোষণা করেছেন, 1 নম্বর সেনাপতি আমি। হুযায়ফা লাফতে উঠে বলো, উপস্থিত জনগণ তোমরা থাকো, আমি রওনা হয়ে গেলাম। হুযায়ফার শ্বশুর এসে ডাকতে বলে, বাজান কি বলো? এইমাত্র আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হলো, তুমি আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। ও হুযায়ফা, তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি কি একবার সিটিখানা পরে দেখছো? তুমি 1 নম্বর সেনাপতি, তার মানে তোমার পর আরো 2 জন আছে, তার মানে তুমি হুনাইনের যুদ্ধে নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবা, কারণ তোমার নামটা যেহেতু 1 নম্বরে হুযায়ফা রে। ও হুযায়ফা, আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, আমার মেয়েটা স্বামী হারা হয়ে যাবে। হুযায়ফা রে, একটু দেরি করো, তবু আমার মেয়েটা তোমার হাতে তুলে দিই। হুযায়ফা কয়, না না, আর 1 মিনিট দেরি করা সম্ভব নয়, কারণ আমার রাসূল আমার নাম ঘোষণা করেছে, আমি 1 মিনিট আর বসতে পারবো না। বলে হুযায়ফা তো শুরু করলেন নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন দিদার, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন নবীজি মায়াবী নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন নবীজি মায়াবী নজরে। তোরায়ন হাসরে কঠিন বিপদে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের মৌতের কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। আমার মৌতের নিদানের কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। দেখিব আমি নয়ন ভরিরে, ইয়া রাসূলুল্লাহ। ও নবীর প্রেমিকারা জোরে জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হুযায়ফা একদরি যাইয়া নবীর কদমে যাইয়া বলে, নবী গো, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তুমি আইছো? হুযায়ফা বলে, জি হুজুর, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী বলেন, হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে যুদ্ধে যেতে হবে, হুনাইনের যুদ্ধে যেতে হবে। হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও। হুযায়ফা যুদ্ধের সরঞ্জাম গুছায় ফেললেন। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দিলেন, রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীরা কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়ায় গেলেন। হযরত হুযায়ফাও নামাজ দাঁড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল।
রাসূলুল্লাহ একটু ঘুরে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন, আলোচনা শুরু করলেন। এমন সময় একজন ব্যক্তি একটা চিঠি লইয়া হুযায়ফার কদমে আসলেন। হুযায়ফাকে ডাকতে বলে, হুযায়ফা রে, এই নাও তোমার বিবি একটা চিঠি দিচ্ছে, চিঠিখানা নাও। চিঠি হাতের মধ্যে নিয়া হুযায়ফা পড়ে দেখে, প্রাণের স্বামী রে, ও আমার স্বামী, জীবনে কোনদিন আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই। আপনার সাথে আমার শাদী মোবারক হলো। আমি জানি আমার রাসূল এর আগে পরে যত যুদ্ধে যত সেনাপতি একের অধিক নাম ঘোষণা করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি জানি নির্ঘাত আপনি শহীদ হয়ে যাবেন, কারণ আপনার পরে আরো দুজন আছে। প্রাণের স্বামী রে, আয় আয়, আমি একটু আপনাকে প্রাণ ভরে দেখবো। দেখে আমি নয়ন জোড়াবো, প্রাণ জোড়াইবো, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন বলতে পারি হুযায়ফা আমার স্বামী ছিল, আমি যেন চিনে নিতে পারি। আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। হুযায়ফা চিঠিখানা নিয়ে লিখে দিলেন, স্বামী বিবি রে, ও বিবি, তুমি আমার প্রেম বিনোদন করো না, কারণ আমি তোমারে দেখা করতে যেতে পারবো না, কারণ ইতিমধ্যে আমি আমার রাসূল হয়তো ঘোষণা করে দিবে যুদ্ধে যাওয়ার জন্য। সুতরাং আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দিও। দ্বিতীয় চিঠিখানা নিয়ে চলে গেলেন। আবার একটা চিঠি আসলেন, একই অনুরোধ, স্বামী রে, ও স্বামী, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, শুধু দূর থেকে একটু তাকায় দেখবো, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো। স্বামী রে, আয় আয়, একটু প্রাণ ভরে দেখবো। চিঠির উত্তর দিলেন, না না, এ বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, যাইতে পারবো না রে বিবি। এই চিঠি নিয়ে গেলেন, আর একটা চিঠি আসলেন, চিঠির মধ্যে লাগলেন, বিবি লাগলেন, আমার প্রাণের স্বামী, জীবনে কোনোদিন আপনাকে আমি ঠেকাইবো না, শুধু দূর থেকে একটা নয়ন ভরে আপনাকে একটু দেখবো, প্রাণ ভরে দেখবো। আমার স্বামী, আয় একটু আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা যখন হাতের মধ্যে পাইলেন, রাসূলুল্লাহ দেখলেন একই ব্যক্তি তিনবার চিঠি নিয়ে মুসলমান হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফা ডাকতে বলে, আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা, বলে জি হুজুর। বলে, এই লোকটা তিনবার তোমার কাছে আসলো, কারণটা কি? বারবার তোমার হাতের মধ্যে একটা পত্র দেয়, আবার পত্রটা তুমি ফেরত দাও, কারণটা কি? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও বিবির মুখ দেখি নাই, বিবিও আমার মুখ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি আমাকে দেখার জন্য আত্মনাদ করে গো। আমার নবী কয়, হুযায়ফা রে, তুমি কি তোমার বিবিরে দেখছো? বলে, না, বিবির সঙ্গে কথা হয়েছে না। হুযায়ফা রে, আমি তোমাকে সময় দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা হয়ে গেলেন। এবার যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলে, ওয়ালাইকুম আসসালাম রে স্বামী। স্বামীরা, আপনি আইছেন? বলে, হ্যাঁ। বলে, বিবি রে, তুমি দেখে নাও, আমাকে প্রাণ ভরে দেখে নাও। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে প্রেম বিনোদন করব না, ভালোবাসা দিব না, কাছেও টানবো না। একটা সুযোগ তো শুধু দিবেন, আমি ওযু করে আসি, দুজন দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করব। এই মাত্র 2 রাকাত নামাজ আপনার পাশে দাঁড়ায়া পড়ব, এই সুযোগটা আমাকে একটু দেন। এবার ওযু করে আসলেন, ওযু করে আসিয়া যায় নামাজ পড়লেন, দুজন নামাজ আদায় করলেন। এবার নামাজ শেষ করিয়া ডাকতে বলে, স্বামী রে, আমি হাত উঠায় দোয়া করব আল্লাহর দরবারে, আপনি শুধু আমিন শব্দ বলবেন, আর আপনার কাছে আমার কিছু চার নাই, শুধু আমিন বলবেন। হুযায়ফা কয়, বিবি রে, তুমি বলো। হাত উঠায় দিছ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হাত সঙ্গে সঙ্গে বিবির সামনে হাত উঠায় দিলেন। বিবি ডাকতে বলে, রব্বে কারীম, আমি সতী নারী জীবনে কোনোদিন কোন পুরুষ দেখি নাই, আল্লাহ যাকে আমি স্বামী রূপে পাইলাম, আল্লাহ আজ পর্যন্ত তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারলাম। রব্বুল আলামিন, আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে গো আল্লাহ,
নির্ঘাত আমার স্বামী মারা যাবে, শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি, আমি সতী নারী হইয়া আপনার কাছে একটা প্রার্থনা করি, আমার স্বামীর শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরা দাও। হুযায়ফা হাতটা নামায় ফেলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে। হুযায়ফার বিবি বলে, স্বামীর আপনি কি করলেন? এই তো দোয়া কবুল হচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছিলেন, আপনি হাতটা নামায় ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে, তুমি সুন্দরী বিবি, আমারে ঠেকায় রাখতে পারবে না, সুন্দর দুনিয়া আমারে বেঁধে রাখতে পারবে না, কারণ तमाम পৃথিবী একদিকে, আমার রাসূলের ভালোবাসা একদিকে রে বিবি। ও বিবি, তুমি ভাবছো কেমন করে তোমার মায়া জালে আমি পড়ে যাব, তোমার প্রেমের জালে আমি পড়ে যাব রে বিবি? আমার রাসূল লিখেছে আমি শাহাদাতের পেয়ালা পান করব, হুনাইনের যুদ্ধে যাইয়া তুমি আমারে গাজী বানায় ফিরাতে চাও, সম্ভব নয় রে বিবি বলে তো শুরু করলেন। পিছন থেকে হুযায়ফার বিবি ডাক দেয়, স্বামী, ও স্বামী, একটাবার আপনি তাকায় দেখেন, একবার তাকায় দেখেন। হুযায়ফা পিছনের দিকে একবারও তাকাইলেন না। বলে, বিবি রে, ও বিবি, হাসরের ময়দানে দেখা হবে, কারণ তুমি সুন্দরী নারী, পৃথিবীর এই বাড়ি, পৃথিবীর সংসার কিচ্ছু আমার কাছে দামি নয়, আমার কাছে দামি আমার রাসূলের প্রেম, আমার রাসূলের ভালোবাসা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আরো জোরে বলেন, তোরা প্রেম যদি করবি রে মন, বলো প্রেম ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আমার যুবকেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দর বলো, আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি অগকাতিতেছেন নিরালায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার আশিক রে, এই নবীর প্রেমে যদি চোখ দিয়া পানি সারা যায়, মহব্বত কর, মদিনাওয়ালা দিদার পায়া গেলে জান্নাত। মারহাবা বলেন। ও তোরা দেখলে সবই পাগল হবি, হায় হায় দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল। আরে প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। এ দুনিয়ার মুসলমান, হুনাইনের যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গেছে রে, যাইয়া
অনেকগুলো কাফেরতে হত্যা করিয়া হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করছে, সাহাবীদের লাশগুলো এনে রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীদের লাশগুলো আনো। লাশগুলো আনা হলো। নবীজি, আমার নবীজি চোখের পানি গুলো সেরে সেরে কাঁদতে লাগলো। সাহাবীরাও কান্দে, রাসূলুল্লাহও কান্দে। সাহাবীরা বলে, হুজুর আপনার কান্নার কারণটা কি? আজকে এত ভেঙে পড়লেন কেন? তাকায় বলে, সাহাবীরা রে, তোমরা কি দেখছো হুযায়ফা করে নতুন বিবি রে, নতুন বিবি রাখিয়া আমার হুযায়ফা নবীর ভালোবাসায় শাহাদাতের পেয়ালা পান করেছে। ও আমার হুযায়ফা রে, আমি নবীর এত ভালোবাসো, এত মায়া করো হুযায়ফা রে। হুযায়ফার প্রেমে নবীজি পড়ে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি আর দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করব না। যতদিন বেঁচে আছি শরিয়াতে, আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি কিয়ামতের ময়দানে আমি যেন হুযায়ফার স্ত্রী হয়ে উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোন স্বামী নাই, আর জীবনে আমি কোন স্বামীর কাছে যেতে চাই না। আমি কিয়ামতের ময়দানে আমি যেন আমার হুযায়ফারে পায়, আমার হুযায়ফা চিনতে পারে, সেই দোয়াটা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি রে, আরে তোমার হুযায়ফা রব্বুল আলামিন এত খুশি হয়েছে রে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিছে, একটা নয় দুটি নয়, সমস্ত জান্নাতের দরজা খুলে দিছে। হুযায়ফার স্বাগতম জানাইতেছে ফেরেশতারা, আয় আয়, কোন জান্নাতে যাবি? জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে। ও হুযায়ফার বিবি রে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেম নিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করে, এরা মরে না, মরে না। এদের পাওয়ার এদের আরো আল্লাহ বাড়িয়ে দেয়। তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য কথা বলতে গেছিলাম, আমার জামানার মুকাম্মেল জামানার মহান পীর খাজা বাবা শহীদ আল্লামা বিশ্বরী ফরিদপুরি, আমার বাবা জানতাই শিক্ষা দিছে, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। সেউলি দুনিয়ার মধ্যে জীবনে দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, সদা সর্বদাই নবীর প্রেম লইয়া কাঁদতেন, নবীর ভালোবাসায় কাঁদতেন। এখন রওজার মাটি ভিজাইতেছে মুসলমান নবীর ভালোবাসায়। ও মুসলমান, নবীর উম্মতের ভালোবাসায় আমার দয়াল পীর দস্তগীর এখনো রওজার মাটি ভিজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুর্শিদের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি চায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি চায় গো মারা। আমি মুর্শিদের নাম
অকুল সাগর থর নাম পাড়ি রে আমি মুর্শিদের নাম স্মরণ করি অকুল সাগর থর নাম পাড়ি রে ও সে পার করবে না ধনী মানি রে পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি চায় রে মারা বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা আমি যখন পড়ি ঘোর বিপদে রে আমি যখন পড়ি ঘোর বিপদে রে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া মুর্শিদ নাম যার অন্তরে ভরা ভরা কি যাইরে মারা বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি বাজান রে তরিকাতের মাহফিল তরিকা শব্দের অর্থ রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ। এই দয়ালের কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে। অনেক জাকের ভাইরা হুজুরের কথা শুনলে পাগল হয়ে যায়। জাকের ছাড়া যারা তরিকাতের কথা বললে কষ্ট পান, কারণ আপনারা তো জানেন না। আপনারা যদি জানতেন এ মুসলমান নবুয়াতের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। সেই বিলায়াতের দরজার মহান সাধক আমার মুর্শিদ জীবনে কোনোদিন কিশোরগঞ্জে আসেন নাই। আইসেনি? জোরে চিল্লায় বলেন আইসে। যারা দরবার মুরিদ একটু জোরে কথা বলবেন, আইসে কোনোদিন? আপনার বাড়ি আইসে? থানার ভিতরে আসছে? বৈরাবে আসছে? আসে নাই। আমার দয়াল এমন পাগল বানাইছে, গোটা বিশ্বের মানুষ সেই দয়ালের কদমে পঙ্গপালের মতো ছুটে যায়। কথাগুলো একটু সামনে, যেহেতু মহাপবিত্র ফাতিহা শরীফ, দুই চারটে কথা বলে, তরিকাতের কথা না বললে আমার ভাইয়েরা কদিন শান্তি পায় না। সারাদিন ভরে যদি শরীয়তের আলোচনা করি, তরিকাতের ভাইদের তৃপ্তি মেটে না। এই জন্য দুই চারটে কথা বলার প্রয়োজন। কারণ আমরা যারা দরবার শরীফে গোলামে ইকরাম আসি, তাকায় থাকে যে মুর্শিদের দুই চারটে কথা শুনবো। জাকের ভাইয়েরা তারা পঙ্গপালের মতো ছুটে থাকে যে দয়াল পীরের কদমে গেলাম, কি পাইলাম, যে সেখানে কি বা শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমার বাবারা যিনি তরিকাতের কথা বলতে হয়, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, সাবধানী জানি চালা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, বলা যদি অবস্থান করে হুমুদুর করে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আপনি আমি এত টেনশন করে লাভ নাই। মহান বান্ধব আজকে দারুল বাকায় ঘুমায় গেছে। আমার বাবারা গভীর মনোযোগ। এই দয়াল পীর আপনাদেরকে কত ভালোবাসতেন, আপনাদেরকে যে কত মায়া করতেন, যদি জানতেন ওই দয়ালের কদমে জীবনটা কুরবানি করে দিতেন। আপনারা এই কথা বলবো না বাবা, আস্তে। যেটা এই দয়াল পীর খাজা ওয়াসিউল্লামা ফরিদপুরি, তার পীরের দরবারে দীর্ঘ 40টা বছর সাধনা করেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর সাধনা করছে আমার মুর্শিদ। একটা দুইটা দিন না, 40টা দিন এক চাদরে কাটাইছে, একটা কাপড়ে। এই কাপড় গায়ে দিছে গরমের শীতের দিনে, ওই চাদরের অর্ধেক বিছাইছে, অর্ধেক গায়ের মধ্যে থাকছে। এটা দ্বারা 40টা বছর একটা বালিশে আপনার এই একটা ইট, এই ইটটারে বিছাইয়া আপনার ই করছে, একটা আপনার ওই সালার শর্ট দিয়া ইটটার চারিপাশে গিরা, এটা মাথার তলে দিয়ে কাটছে। সারাদিন করে বকরি চড়াইতেন, রাত করে সারা রাত করে জেগে জেগে কাটাইতেন, ওজিপার মধ্যে কাটাইতেন, ওজিপার মধ্যে কাটাইতেন। একদিন দাদু পীর হুজুর বলেন, বাবা একদিন আমি মনের ভিতরে বড় কষ্ট, সবাই ছুটি পাইলো, ঈদের ছুটি পাইলো, আমিও ছুটি পাইলাম না। আমার মনের ভিতরে একটু কষ্ট থাকলো, রাত করে জেগে জেগে আসি, কাঁদতেছি। গভীর রাত্রে যখন রাত গভীর হয়ে গেছে, মানুষ যখন নির্জন ঘুমায় গেছে, এমন সময় দেখি
আমার মুর্শিদ কেবলা আমার কামরার মধ্যে দাঁড়াই আছে। আমি যখন আমি তো চোখ বন্ধ করে মুরাকাবার হালাতে আসি, আমিও যেন এই জগতের মধ্যে নাই, আমি যেন নিজেরে বিলিয়ে দিছি, আল্লাহ রাসূলের পথে শুপে দিছি। ভাবতেছি ছাইরে মন, বাবা মা সাল্লাম, পীরের দরবারে এক কঙ্কাল হয়ে গেলাম, দেহটা কঙ্কাল বানায় ফেলছি, দেহটার মধ্যে গোস্ত শুকায় গেছে। কারণ সারাদিন পরে এক বেলা খাবার দেয়, এক মোটা খাবার। বাবা তোমার দাদু পীর সবাইরে ভালো মন্দ খাওয়াইতেন, আমি সারাদিন কষ্ট করতাম, শ্রম দিতাম, কিন্তু আমারে বিনিময়ে এক সামান্য একটু খাবার দিতেন শানুকের মধ্যে। এই খানা দেখলে মাঝে মাঝে খুব কাঁদতাম, কষ্ট পাইতাম, যতটুকু খানা খাই আমার পেট ভরে না। সারাদিন আমারে কষ্ট দেয়, বকরি চড়াই, মাটি কাটি, কত না কষ্ট করি, মেহনত করি, রাত জেগে তপস্যা করি, কিন্তু তোমার দাদু পীর আমার পীর কেবলা জান সামান্য একটু খাবার দেয়, এই খাবারটুকু খেয়ে পেট ভরে না, রাত জেগে থাকি। তা আমিও বাড়ি যেতে পারলাম না, মায়া লাগতেছিল বাড়ির জন্য, আমিও মন খারাপ করে বসে আছি। রাত গভীর যখন হয়ে গেছে, আমি এরকম উপর দিকে তাকায় একটা আওয়াজ কেন যেন আমার ভিতর থেকে কেন যেন মনে হচ্ছে। কামরার দিকে তাকায় দেখে আপন মুর্শিদ আমার সামনে দাঁড়ায় আছে। আমি হুজুরের দেখা অবাক হয়ে গেছি, হুজুরের কদমের মধ্যে পড়ে গেছি। হুজুর আমার মাথার মধ্যে হাত বোলায় দেখা, বাবা হাসমো, তুই যদি দুনিয়ার মধ্যে খেয়ে যাস, দুনিয়ার মধ্যে পাগল হয়ে যাস, এই কোটি কোটি ভক্তবিন্দুরে কে দেখবো? কারণ এদের জন্য আমি তোরে বানিয়ে থুয়ে যাচ্ছি, তৈরি করে থুয়ে যাচ্ছি। বাবা হাসমত, আমি তোকে রেখে গেলাম কোটি কোটি ভক্তবিন্দুর জন্য, তুমি দুনিয়ার চিন্তা ছেড়ে দে, দুনিয়ার বাবা মা ছেড়ে দে, কারণ তোর পরে একটা গুরু দায়িত্ব আমি দিয়েছি, সেই দায়িত্ব হলো আখির জামানার উম্মাতের, সে জামানার এই উম্মাতের জন্য তোকে রেখে গেলাম, যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের সঠিক পথ, সঠিক মতের পথ দেখানোর জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হুজুর বলেন এমন পীর আমি দুনিয়ার মধ্যে, ও যুবক, আমার জীবনে আমি কোনদিন আমি বাবা হারাইলাম কষ্ট পাই নাই, মা হারাইছি কষ্ট পাই নাই, দাদা হারাইছি কষ্ট পাই নাই। আমার জাকের ভাইরা কিছু কথা বলে যায়, তাসবের কিছু কথা বলে যায়, পীর মুরিদের কথা বলি, শরীয়তের ওয়াজ করব, তারপরে বাবা শোনো। হুজুর বললেন বাবা আমি আমার বাবা মার হারাইলাম, এতিম হই নাই, সেদিন আমার আপন পীরকে আমি হারাইয়া ফেলেছি, ওই দিন দুনিয়ার মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা যারা পীরে হারাইলাম, আমরা বড় এতিম হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন বাবা আমার মা, আমার আব্বা দা, আমার মা জননী ছোট্টবেলা মারা যান। আমরা কয় ভাই দুঃখে সুখে কাটতেছিল। আমি জমিদার ফ্যামিলির ছেলে, যদিও জমিদার ফ্যামিলির ছেলে যার মা নাই, পৃথিবীর মধ্যে মায়ের মতো আপনার কেউ হয় না, মায়ের মতো দরদি, মায়ের মতো বান্ধব আর কিছু হয় না। এই দরদি মা যাদের নাই রে বাবা, যাদের নাই দুনিয়ার মধ্যে রে যুবক, এদের মতো কপাল পুরা, এদের মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন বাবা আমি হঠাৎ করে স্কুল থেকে এসে দেখি আমার মুর্শিদ কিবলা আমাদের বাড়ির মধ্যে। আমি বই নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি বই খাতা নিয়ে ভিতরে ঢুকিয়া দেখি মুর্শিদ কিবলা তোমার দাদু পীর আমার পীর কিবলা জান উনি দেখি ঘরের মধ্যে বসে আছে। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখা পর আমার দিকে এক নজর তাকাইলেন, আমিও তাকাইলাম। আমার পীর কিবলা জানের মুখের দিকে যখন তাকাইলাম, আমার মন বলল আকাশের জন্য চন্দ্র ছুটে আমার ঘরের মধ্যে আসছে। কারণ যখনই আমি জ্যোতিময় নূর চেহারা দেখছি, আমার প্রাণটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে ভিতরে একটা ঢেউ খেলা শুরু করেছে, মদিনার ঢেউ, প্রেমের ঢেউ উঠছে। আমি প্রাণ ভরে দেখলাম, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের আরো জোরে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার সামনে,
জনমের মতো দেখব দুনয়নে, বলো জনমের মতো। ও মুর্শিদ যারাই আমার ছিল গয়াপন, মরার পরে কেঁদে কেঁদে পরাইবে কাফন, গো যারাই আমার অতি আপন মুর্শিদিরে, তারাই আমার কেঁদে কেঁদে পরাইবে কাফন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে, বলো জনমের মতো। মুর্শিদ আমার নয়নের জ্যোতি, এক পলকে না দেখিলে আমি কেমনে বাঁচি। মুর্শিদ আমার চোখেরই জ্যোতি, তারে না দেখিলে দয়াল সাথে কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি। তুমি আমায় প্রেম শিখাইয়া, তুমি আমায় দূরে রইলা লুকায়ে, মুর্শিদ দূরে রইলা লুকায়ে, জনমের মতো দেখব দুনয়নে, বলো জনমের মতো। জাকির ভাইয়ের একটু চোখের পানি ছেড়ে বলেন আর বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে, বলো জনমের মতো। মুর্শিদ আমার হৃদয়ের আলো, ওই নূর সিহারা দেখলে আমার মন হইতো ভালো। আমার হৃদয়ের আলো, ও মুর্শিদিরে, তোমায় দেখলে পরে দয়াল সামরে মন হইতো ভালো। ওরে কলবে কলম লাগাইয়া, কলবে কলম ওরে চিন্তা করছে আমারে, মুর্শিদ আমার পাগল বানাইছে, ওরে মুর্শিদ আমার পাগল বানাইছে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, বলো জন্মের মতো। এ জাকের ভাইরা, মুর্শিদ দেখে আমি পাগল হইলাম রে। আমি ভিতরে গেলাম, আমার আব্বা জান পরিচয় করে দিলেন, হুজুরের সামনে পরিচয় করে দিলেন। আমার আব্বা জানের নাম হলো জনাব হযরত মাওলানা আলিমউদ্দিন, আমার পীরের নাম খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহি আলাইহি, আমার পীরের বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আমার পীরের নাম খাজা হাশমাতুল্লাহ ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি। আমার বাবা জান বললেন, বাবা শুনে নাও, খুব গভীর মনোযোগ। যখন হুজুরকে দেখলাম প্রাণ কেড়ে নিছে, মন কেড়ে নিছে। আমি সামনে দাঁড়ালাম, হুজুর বললেন, বাবা আমার সঙ্গে কি আপনি যাবেন? আমি যখনই বলছে যাবেন, আমি বললাম হুজুর যাব। চিন্তা করলাম হুজুরের সঙ্গে গেলে তো ভালো মন্দ খাইতে পারবো, হুজুরের সঙ্গে গেলে আমি ভালো খাবো, ভালো পড়বো, আমিও যাব। আমার আব্বা জান সামনে আসলেন, আমার আব্বা জান কি বললেন,
আমার হুজুর বললেন, বাবা আপনার সন্তানটারে আমি নিয়ে যাব, আপনার সন্তানটা কি আমার দিবেন? আমার আব্বা জান বললেন, যদি আমার ছেলে যদি যেতে চায় আমি বাধা দিব না, যদি নিয়ে যান, যেতে চাইনি। আমার জিগাইলেন, হুজুর বাবা আপনি কি যাবেন? আর সঙ্গে সঙ্গে আমার পীর কেবলা বললেন, বাবা আমি বললাম যাব। তখন আমার আব্বা জান বললেন, যান বাবা, আমার পীরের কদমে আপনারে শুভে দিলাম। আমার আব্বা জান সেদিন আমার পীরের কদমে আমারে একবারে দায়বদ্ধ করে দিলেন, ছেড়ে দিলেন। এমন ভাবে আমি পীরের সঙ্গে চলে আসলাম। আসার পর আমার পীরের কদমে আসলাম। আমি চিন্তা করলাম যে এই পীরের কদমে আসলাম, কোরমা পলোয়া খাবো, ভালো মন্দ খাবো, আর ঘুরে বেড়াবো, বড় আনন্দে থাকবো। কিন্তু আসার পর পরের দিন আমাকে কিছু বকরি দিলেন। বাবা এই বকরিগুলো মাঠে বিশ্রাম করবেন, খাওয়াইবেন। আমি চিন্তা করলাম, আমি তো বাড়ি লেখাপড়া করতাম, যদি স্কুলে যাইতাম মা ছিল না, তারপরে এত কষ্টের মধ্যে এত কষ্ট পাইতাম না। কিন্তু রোদের মধ্যে এখন বকরি চড়াইব কেমন করে? মুসলমান শুনে নাও, আমি কেমনে বকরি চড়াইব? হুজুর মুসলমান কবির মনোযোগ, উনি বললেন, এবার আমার বকরি চড়াইতে দিলেন। সারাদিন আমি বকরি চড়াইতাম, চড়াই চড়াই বাড়ি আসতাম, খাবার দিত সামান্য, ঘুমাইতাম একই হালাতে, সব মানুষের ভালো মন্দ খাওয়াইতো। একবার আমি একটা খাসি সবচেয়ে ভালো করে বসলাম, এটা হুজুর জবাই করলেন। জবাই করিয়া সবাই বিদায় করে খাওয়াইবে। মনে করলাম অনেকদিন তো গোস্ত খাই না, এবার হুজুরের আমার একটু প্রাণ ভরে গোস্ত খাইবো, খাসির গোস্ত। এবার আমাকে ডাকলেন, ডাকিয়া গোস্ত যখন পাকানো হয়ে গেল আমাকে লবণ চাইলেন, বলেন বাবা দেখো দি লবণ ঠিক আছে নি। আমি হাতের পরে নিয়ে লবণ চাকলাম। খোদার কসম সবাই রে গোস্ত দিলেন, আমাকে এক পিস গোস্ত দিলেন না। আমি এত কষ্ট করে খাসিটারে লালন পালন করলাম, হুজুর আমারে কি করলো, আমাকে দিলেন না। মনটা বেশি খারাপ হয়ে গেল। আইরে আমি লালন পালন করলাম, আমার পোষা খাসিটা দিয়া জবাই করে সবাই রে খাইলো, আমাকে দিলেন না, মন খারাপ করে আছে। হুজুর রাতের অন্ধকারে এসে বললেন, বাবা তুমি যদি খেয়ে যাও তোমার মুরিদানদের কে খাওয়াইবে? কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না, বলো কত আরো জোরে বলেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না। তুমি যাকে রান্দের পাশ ভালো, যাকে রান্দের পাশ ভালো, হয় না তোমার তুলনা। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কত ভালো বাসো বাবা, তোমার। মেঘনা থানার আশেক কান্দে, বাবা কিশোরগঞ্জ জেলা আশেক কান্দে, দূরে ফেলে দিও না। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। একটু মহব্বতে ছিলে বলেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। না দেখলে তোর নূরের ছবি, না দেখলে তোমার নূরের ছবি, প্রাণে ধৈর্য মানে না। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কত ভালো বাসো মুর্শিদ, তোমার ভালোবাসা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ
যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। হুজুর বললেন এইভাবে আমার দিন কাটলো, কত কষ্ট করে দিন কাটাইলাম, এত কষ্ট করে 40টা বছর সাধনা করলাম, সাধনা করে করে জীবনটারে পুড়ায় পুড়ায় ছাই করলাম। হঠাৎ একদিন আমার মুর্শিদ আমারে পাঠায় দিল আটশির জমিনে। খুব খেয়াল বাবা, আশা দেখি ও জায়গা ফারাগা, যেখানে হিন্দু রাজ্য, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো নামাজ নাই, যেখানে কোনো কুরবানি নাই, যেখানে কোনো আজান দিলে মানুষ আজান যদিও হয় মসজিদে না যায় মাঠে চলে যায়, কুরবানির গরু কুরবানি হয় না। বাবু বাড়ি হিন্দু বাড়ি, এই হিন্দুরা ফাটা বলি দেয়, পুরা মেলা করে, প্রতিমা বানায়, এমন একটা জায়গা আমারে পাঠাইল। এসে দেখি হিন্দু রাজ্য, চারিদিকে কেন যেন সবাই পূজায় মগ্ন। আমি প্রথম নামাজ পড়লাম, আমি নিজেই ঈদের জামাতের মুসল্লি হলাম 3 জন, আমাকে দিয়ে মোট 3 জন, 2 জন হলো মুসল্লি, আমি হলাম ইমাম। জুম্মার নামাজের শুরু করলাম, জুম্মার নামাজের মুসল্লি হলো 2 জন, আমি হলাম ইমাম। এই অবস্থায় নামাজ পড়া শুরু করলাম। আমি দায় পীরের দরবারে যাইয়া হুজুরের কাছে নালিশ দিলাম, বাবা আমারে কোথায় পাঠাইলেন, যেখানে কোনো মুসলমান নাই, যে জমিনের মধ্যে কোনো আযান হয় না, যে জমিনের মধ্যে কুরবানি হয় না, যে জমিনের মধ্যে শুয়োর জবাই করা হয়, যে জমিনের মধ্যে ফাটা বলি দেওয়া হয়, যে জমিনের মধ্যে প্রতিমা পূজা হয়, যে বাবুদের বাড়ি বাবুরা সব দখল করে নিছে, হুজুর আমাকে কেমন একটা জায়গা পাঠাইলেন যেখানে মুসলমানের অভাব। আমার পীর বললেন, বাবা মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বললেন, বাবা হাসমো, আমি তোমারে পাঠাইলাম ওই জায়গার মধ্যে এমন একটা সময় আসবে যেখানে লক্ষ কোটি জনতার ঢল নামবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এমন একটা দরবার আসবে, বিশ্ব মঞ্জিল হবে। আমি তো ভাবতে পারি নাই, তখন আমার চিন্তা, যেখানে কোনো মুসলমান নাই, মানুষের সমাগম নাই, সেখানে বিশ্ব মঞ্জিল হবে কেমনে? এই জায়গা থেকে কেমনে হবে? দিনে 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 আমার কাজ আমি শুরু করলাম। এইভাবে আমি প্রচার প্রসার করতে 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 দিনে দিনে জাকেররা বাড়লো। এমন সময় বাবা মানুষজন যখন দরবারে গরু ছাগল নিয়ে আসা শুরু করলো, যখন মানুষ আমার বাড়ি যখন বাবা ফল ফলাদি নিয়ে আসলো, এই ফরিদপুর বিভাগের মানুষ এত হিংসুপানা শুরু করে দিল, আলেম ওলামা এত হিংসুপানা শুরু করে দিল, এই এই কাঁঠালগুলো ফলগুলো তাদের হাত থেকে কেড়ে নেওয়া শুরু করলো, তাদের সঙ্গে দুন্দাল খেসখেসি শুরু করলো। এবার আমার দরবারে আসা বন্ধ হয় না। প্রথম গরু দুধ হলে আমার বাড়িতে নিয়ে আসে বাবা, ফল ধরলে আমার কাছে নিয়ে আসে, পাশের ফসল হলে আমার কাছে নিয়ে আসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই দলে দলে আসা শুরু করলো। তখন এরা ফতোয়া দিল, আটশির হুজুর কোন ফতোয়ায় কোন নিয়মে এই যে মানতের দেখা, এটা ফতোয়া দেওয়া লাগবে। এইটা নিয়ে ফতোয়া যদি না দিতে পারে আটশির হুজুর আটশি আর টিকতে পারবে না। হুজুরকে ফতোয়া দিলেন বরাবর, হুজুর বরাবর একটা পত্র লিখলেন। হুজুর বললেন, বাবা আমার বরাবর একটা পত্র লিখলেন, এই পত্রের মধ্যে লেখা আছে, যদি তুমি এই ভণ্ডামি করছো, ভণ্ডামির যদি প্রমাণ না দিতে পারো, এই জমিনের মধ্যে তোমার জায়গা হবে না, এই জমিন থেকে নাকে কর দিয়ে তোমার বাইর হতে হবে। হুজুর চিঠি পাইয়া হুজুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে কবুল করলেন। বলেন আমরা বায়াজে বসতে চাই। হুজুর বললেন, বায়াজে বসবেন, কোনো দুঃখ নাই, তবে কবে বসবেন? ওরা বললে আগামী শুক্রবারে বসবো বা শনিবারে বসবো। হুজুর বলেন, আপনারা যেদিন বসতে চান আমি সেদিনই রাজি। বলে, রাজি হলো, আপনি কোন ফতোয়ায় মুরগি খান, কোন ফতোয়ায় ফল খান, কোন ফতোয়ায় এগুলো খান, আগে জানতে হবে। যদি ফতোয়া যদি না দিতে পারেন এই জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। আমার জাকের ভাইরা যারা আছেন, আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলি, কারণ আপনাদের জানার দরকার, বোঝার দরকার। তরিকা জগতে গেছেন, অনেকদিন দরবারে গেছেন, আমিও সময় আমি শরীয়তের ওয়াজ বেশি করি, তরিকাতের লোক যদি পায় মাঝে মাঝে প্রাণ খুলে কিছু কথা বলি, কারণ জানার দরকার আমার ভাইরা। কারণ আইলাম আর গেইলাম, এই দরবারের হাকিকত যদি না বুঝি
তাহলে একজন জিগাইলেও বলতে পারবেন না। এত কষ্ট করে মাহফিল খানা দিলেন, তরিকাতের মাহফিল, এইটা যদি না বোঝেন জবাব দিবেন কেমনে করে? জোরে জোরে বলেন ঠিক কি না? আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার, আরো জোরে জোরে চিল্লায় বলেন মুর্শিদ আমার পাগল। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার। আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, শরিয়াতের আলেমরা কয় আমি নাকি পাগল হয়েছি। ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি। গ্রামবাসী বলে আমি নাকি পাগল হয়েছি। পাগল পাগল মুর্শিদ পাগল পাগল পাগল, আর মুর্শিদ পাগল হইয়াছি মইরাছি। মুর্শিদ আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, আরো জোরে জোরে চিল্লায় বলেন বান্ধব আমার। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বাজান আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার, আমি পাইয়া মুর্শিদের রঙ্গায় চরণ, ওই চরণে সাদের জীবন করিলাম অর্পণ। ওই চরণে সাদের জীবন করিলাম অর্পণ। তোমারই চরণে মুর্শিদ, তোমার চরণে অগহাই জানি আমার মরণ। বল হাই জানি মরণ, মুর্শিদ আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার, একটু মহব্বতে বলেন আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল বানাইতে। বল মুর্শিদ আমার, আমি যেদিকেতে ফিরাই গয়া কি দয়াল সাথে তোমার নূরের ছবি যে দেখি। আমি যেদিকেতে ফিরাই গয়া কি দয়াল রে, তোমার নূরের ছবি সেই দিকে দেখি। তোমার সারিয়া বন্ধ, আমি তোমার সারিয়া বন্ধ, পাশে আমি কেমনে বন্ধ আমার পাগল বানাইতে। বল মুর্শিদ আমার, আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বান্ধব আমার পাগল বানাইতে। বল বান্ধব আমার, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বাইশ করার জন্য ওই ফরিদপুর বিভাগের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা, বড় বড় আলেমরা কিতাব নিয়ে দরবারে হাজির হয়ে গেল। ফরিদপুর মুসল জেলার মধ্যে, সদরপুর থানার মধ্যে
আট্টশির হুজুরের সঙ্গে বায়াস হবে। কিতাবের গাড়ি ভরে কিতাব নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আসলেন, আশা দেখে রে পুরো মঞ্চ আলেমে আলেমে ভরপুর। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলেন, বাবা আমার একটু দেরি হয়ে গেছে আসতে, বেয়াদবি ক্ষমা চাই। যেহেতু আপনারা বসেছেন, কষ্ট করে আসছেন, সবাই বসেন। সবাই বসলেন। এবার বলে হুজুর শুরু করেন। কেবলাদান হুজুর বললেন, আপনারা কি এখনই শুরু করবেন? ওলামা ইকরাম আসছে, বলে জি হুজুর আসছি। বলে বাবা যেহেতু এখানে বায়াস হবে, তর্ক হবে, বাবা এখানে একজন কি লাগবে? বিচারক লাগবে। ওই মঞ্চে একজন সভাপতি লাগবে। এই সভাপতির নাম নির্ধারিত করেন, আপনারা একজন সভাপতি বানান। এবার উলামা ইকরাম বলে, হুজুর আমরা কারে সভাপতি বানাইবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুয়াদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুয়াদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার বড় মুয়াদ্দিস। হুজুর তাকায় দেখেন সব বিজ্ঞ উলামা ইকরাম, বড় 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 আলেম, চারিদিকে শত শত আলেম। হুজুর আরেকটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনাদের ভিতরে থেকে সবচেয়ে বড় যে আলেম, তারে আপনারা সভাপতি বানান। বলে হুজুর আমরা যদি সভাপতি বানাই, আপনি বলবেন আমাদের পক্ষে রায় দিছে। এর চাইতে একটা কাজ করেন, সেই কাজটা হলো আপনি সভাপতি নির্ধারিত করেন। কারণ আমরা অনেক আলেম আপনার তরফ থেকে যাকে সভাপতি বানাইবেন আমরা তারই মেনে নিব। এইটা যখন হুজুরের কাছে বললেন, হুজুর বললেন ঠিক আছে বাবা, আমার মুরিদানদের কে দেখবে? বাবা তোমার মুরিদের জন্য বাসা লাগবে। আমি তোকে হুকুম দিলাম বাবা খাসমো, আজ থেকে খানা খাবা, খানা খাওয়া, খানা খাইতে হবে বাবা, বাঁচতে হবে। তখন আমি 40 পালন করে আসলাম ফিরে, এরপরে অল্প অল্প করে খানা খাইব। ফরিদপুরের 18 ফরিদপুরের পীর কামেল সে একজন, হায় হায় পীর কামেল তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বল তোমরা যাইয়া উষ্ণকশপন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকা এক করিয়া সাধনে ভজন করিয়া, বাজান সাধনে ভজন করিয়া মিলাইছে প্রেমের কারখানা। তোমরা যাইয়া আরো জোরে জোরে বলেন, তোমরা যাইয়া দেখো না। ফরিদপুরের 18 ফরিদপুরের পীর কামেল সে একজন, পীর কামেল তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বল তোমরা উসে রাজা রাজা মহারাজা খুদ খায়া যা, রাজা রাজা মহারাজা মালিক প্রেমের আর মহারাজা, চাইলে পাখা যায় সব কিছু দেয়, চাইলে ওরে খালি হাতে ফিরাই না। তোমরা যাইয়া একটু মহব্বতে ছিলে, বলো তোমরা যাইয়া দেখো। মালিক প্রেমের ফেরি গাটে টিগাট মিলাই প্রেমের হাটে, মালিক প্রেমের ফেরি গাটে টিকিট বিলাই প্রেমের হাটে। কত পাপি তাপি সন্তান বাবা, হায় হায় পাপি তাপি সন্তান বাবা, আল্লাহর নামে মস্তানা। তোমরা যাইয়া
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যদিও তরিকাতের মাহফিল, এখানে আমরা এই ভৈরব থানার অন্তর্গত কিশোরগঞ্জ জেলার আজকের এই জমিনের মধ্যে রব্বুল আমিন বসার মতো সুযোগ দান করলো। নবীদের দরজা বন্ধ, আউলিয়াদের দরজা খোলা, বেলায়েতের জামানা বর্তমান চালু। মুসলমান নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, বিলায়েতের দরজা খোলা, মারহাবা বলা যাবে না। সুতরাং এই পৃথিবীর মধ্যে এমন একটা দরজা পাইলাম, এই বিলায়েতের জগতের মহান ওলি, মহান সাধক, আমার মুর্শিদ, আমার কেবলা খাজা বাবা শ্রীদুল্লামা ফরিদপুরি, যিনি এই ফরিদপুরের জমিনের মধ্যে আসলেন, এসে এই জগতের মধ্যে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে নবীজির প্রেম প্রচার করলেন। নবীজির প্রেম, মুসলমান প্রেম ভালোবাসা ধারণ করাইলেন। এই জন্য হুজুর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? সেই নবীর প্রেম ভালোবাসা, যে নবীর প্রেম ভালোবাসার আলোচনা আমার ভাই জনাব হযরত মাওলানা তারেক সাহেব বললেন। নবীর প্রেমে হানজালা জীবন দিল, নবীর প্রেমে হযরত বেলাল, নবীর প্রেমে ওয়াজ কুরনি, নবীর প্রেমে অসংখ্য সাহাবীরা যারা পৃথিবীর মধ্যে জীবন দিয়া দিলেন। সেই নবীর জন্য যারা দুনিয়ার চিন্তা করেন নাই, বাড়ির চিন্তা করেন নাই, নারীর চিন্তা করেন নাই, এই দুনিয়ার মধ্যে রাসূলের মহব্বত অন্তরে ধারণ করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হুনাইনের যুদ্ধ। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, শুনে নাও, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, খুব খেয়াল করবেন। বাবারা, আমি আলোচনার মধ্যে প্রেম দরিয়ার মধ্যে ওলিয়াল্লাহ নিয়ে, নবী রাসূল দিয়ে, শরীয়ত তরিকতের আলোচনা, হাকিকত মারিফাতের আলোচনা, বাস্তবতা নিয়ে আলোচনা করব। সময় যত আসবে সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন। আমার নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আর দেরি নয় রে, তোরা কে কোথায় আসিরায়? আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে যেতে হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, আমি আজকে তোমাদের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। এই 3 জন হুনাইনের যুদ্ধের নেতৃত্ব দিবে, তারা বাতিলের সঙ্গে জিহাদ করবে। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন ডাক আসতে পারে, কে আসো নবীর প্রেমিকায়, কে আসো নবীর প্রেমিকায়। দেরি নাই, বিবির মায়া করা যাবে না, বন্ধুর মায়া করা যাবে না, সন্তানের মায়া করা যাবে না। যখনই আসবে মদিনা আলার প্রেমের ডাক, ঘর ছেড়ে দিব আমরা। কারণ আমার পীর কেবলাদান সেই শিক্ষা দিছে, নবী প্রেম সদা পান করস বে মনবে দনা যত নাজু। আরো জোরে বলেন, নবী প্রেম সুধা পান মনবে দনা যত নাজুরাইবে, মনবে দনা যত না। এ দুনিয়ার মুসলমান যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে রে, অসংখ্য মুসলমান জীবন হারায়া ফেলেছে, অসংখ্য মুসলমানের বাড়িঘর লুটতরাজ করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে একটু যার সুযোগ যদি হইতো, একবার যদি মুসলমানদের পক্ষে লড়তে পারতাম, একবার যদি মদিনার পক্ষে কথা বলতে পারতাম, আল্লাহ রাসূলের মহব্বত ধারণ করে
আমরা জাকের ভাইয়েরা ঝাঁপিয়ে পড়তাম ওই ময়দানে, কারণ জাকেরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, সুন্নিরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, নবীর প্রেমে সুন্নিরা হইছে দেওয়ানা। দুনিয়ার মায়া করে না, দুনিয়ার চিন্তা করে না, যখন হুকুম আসবে নবীর জন্য হাসি মুখে জীবন দিতে পারবো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, আমি নবী তিনজন সাহাবীর নাম আমি নবী ঘোষণা করলাম, রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন। এই তিনজন সাহাবীর মধ্যে যারা নেতৃত্ব দিবে হুনাইনের যুদ্ধে, রাসূল এক নম্বরে নাম দিলেন